এখন আমাদের রেকর্ডিং শুরু হয়ে গেছে, আমাদের ক্লাস শুরু হয়ে গেল এই মুহূর্তে। স্যার আজকে আমরা ক্লাস করব লিঙ্কডইন সম্পর্কে। তো স্যারের লিঙ্কডইন আছে নাকি? জি আছে। আব্দুল্লাহ ভাইয়ের লিঙ্কডইন, লিঙ্কডইন টুইটার, আছে? ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, সবই আছে। তারপরে আপনার এই সবই আচ্ছা আছে। আচ্ছা, বুঝতে পারছি। আব্দুল্লাহ ভাইয়ের আছে লিঙ্কডইন? হ্যাঁ আছে তো। আচ্ছা আচ্ছা, আর সাবিহা আপুর লিঙ্কডইন আছে? না স্যার নেই। আচ্ছা ঠিক আছে। তাইলে আপনি কি স্ক্রিন শেয়ার করতে পারবেন লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য? আপনার একটা জি লিঙ্কডইন স্যার অ্যাকাউন্ট। পারবো। আচ্ছা তাইলে স্ক্রিনটা শেয়ার করেন, আপনাকে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেব। আচ্ছা, আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট সম্পর্কে কিছু আলোচনা করি প্রথমে। এক নাম্বার বিষয় হচ্ছে জীবনের লিঙ্কডইন। একটা আপনার ডিভাইসে কথা আপনি বুঝতে লিঙ্কডইন। পারতেছি না। আমার কথা বোঝা যাচ্ছে না? না স্যার, একদম কথা বেঁধে বেঁধে আসছে। এখন এখন শোনা যাচ্ছে? হ্যালো? হ্যালো। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? স্যার কথা বেঁধে বেঁধে যাচ্ছে। উম, স্যার আপনার কাছে কি কথা বেঁধে বেঁধে যাচ্ছে? না তো, আহ, তাইলে আপু আপনি না, আরেকবার আমার আরেকবার আমার নেট, লিভ নিয়ে হয়তো জয়েন নেট হন। আপনি প্রবলেম। একবার লিভ নিয়ে জয়েন হন, তাইলে আর সমস্যা হবে না ইনশাল্লাহ। এখন একটু শোনা যাচ্ছে। আমি কি স্ক্রিন শেয়ার করব? হ্যাঁ শেয়ার করেন, আমরা আলোচনা করি। আপনি মাইক্রোফোন অফ কইরা স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, এখন আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। একটা ডিভাইসে মাত্র একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না। আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট যদি একটা ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাব। যার জন্য আজকে আমি খুবই প্যারার মধ্যে আছি। আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে। আমার প্রফেশনাল যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা ছিল সেটা ডিজেবল হয়ে গেছে। এখন আমি নতুন করে লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনার সেট করতে পারতেছি না, এ নিয়ে আমি খুবই ঝামেলার মধ্যে আছি, বুঝতে পারছেন? সো দ্যাট আচ্ছা, আপনারা তাহলে এটা। আমি একটু কথা বলি তাহলে। আমি তো 3টা আইডি দিয়ে এক ডিভাইসে 3টা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলেছি। তাহলে তো এখন কি করব? আপনার তিনটা ডিভাইস, একটা ডিভাইস দিয়ে আইডি দিয়ে, তিনটা আইডি করছেন? হ্যাঁ, জি, এটা ঠিকই আছে, এখনো নষ্ট হয়নি। তাহলে তো ডিসেবল নষ্ট হয়নি এটা তার ব্যাপার। মানে হচ্ছে স্যার এখন পর্যন্ত আপনার ভাগ্য ভালো। আচ্ছা, বুঝতে পারছেন? নষ্ট তাহলে হয়নি এখন কি স্যার, করব? এখন পর্যন্ত নষ্ট হয়নি তার মানে হচ্ছে স্যার আপনার ভাগ্য ভালো। ঠিক আছে, যদি আপনার ভাগ্য না ভালো হইতো তাইলে এতদিন নষ্ট হয়ে যেত। এটা তাহলে এখন বাস্তবতা পরামর্শ স্যার, দেন, বাস্তবতা কি স্যার। করা অন্য কি করা লাগবে? অ্যাকাউন্টগুলোকে আপনি ক্যান্সেল দিয়ে দেন, অথবা অন্য অ্যাকাউন্টগুলোতে আর আপনি অ্যাক্টিভ থাকেন না। অ্যাক্টিভ না থাকলে খুব একটা প্রবলেম করবে না, অ্যাক্টিভ থাকলে প্রবলেম করতে পারে। কথা বুঝতে পারছেন স্যার? ওগুলো থেকে লগ আউট হইলে হবে না? লগ আউট? হ্যাঁ, লগ আউট কইরা আনঅ্যাক্টিভ কইরা দেন, যেটা আপনার অ্যাক্টিভ এটাই রাখেন। দেখেন স্যার আমি অ্যাকাউন্ট দেখেন স্যার আমি অ্যাকাউন্ট তাহলে অ্যাকাউন্ট তাহলে বিষয়টা আগের ভালো বুঝলাম না। অ্যাকাউন্টটাকে আপনি নতুন এখন অ্যাকাউন্ট কি এভাবে করবেন? ক্লাস করাইতে গিয়া আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমার পুরাতন অ্যাকাউন্টটাকে চলে গেছে। আর পুরাতন অ্যাকাউন্টটা যাওয়ার পিছনে আরও কিছু কারণ আছে। আমি একটা জবের কাজ করছিলাম, ওই ফ্রিতে জব পোস্টের কাজ করা, এভাবে লিড জেনারেট করা, আর লিডের কাজ করা। তো ওইভাবে আমি লিডের কাজ করছিলাম, প্রায় অনেক টাকা ইনকাম করছি সেখান থেকে, কম নয়, অনেক ভালোই, প্রায় 15-20 হাজার টাকার মতো ইনকাম করছি। কিন্তু একটা সময় আমার অ্যাকাউন্টটাকে ডিজেবল করে দিছে। কথা বুঝতে পারছেন? এর কারণটা হয়েছে কি জানেন? এর কারণটা হয়েছে লিঙ্কডইন সেক্টরটা আপনার খুবই প্রফেশনাল একটা সেক্টর, খুবই প্রফেশনাল একটা সেক্টর। যে সেক্টরে আপনার মানে ফাইবারের চাইতেও প্রফেশনাল। আপনি এখানে কোনো স্ক্যামিং করতে পারবেন না, হাবিজাবি পুশ দিতে পারবেন না, আপনি যেনতেন ইচ্ছা শব্দ ব্যবহার করতে পারবেন না, যে কোনো মানুষকে ইচ্ছা আপনি ডিস্টার্ব করতে পারবেন না। আপনার বিরুদ্ধে যদি ডিস্টার্বের কোনো রিপোর্ট করে লিঙ্কডইন, তাহলে সে লিঙ্কডইন আপনার বিরুদ্ধে কি করবে? তদন্ত করবে। তদন্ত করে যদি দেখা যায় আপনি সে যে রিপোর্ট করছে সেই রিপোর্টের সত্যতা আছে, তাহলে আপনাকে কি করে দিবে? ডিজেবল করে দিবে।
পৃথিবীর মধ্যে যত প্রফেশনাল মানুষ আছে সব মানুষগুলাই লিঙ্কডইনে অবস্থান করে, ঠিক আছে? আপু আপনি অপেক্ষা করেন, কিছু লাড়াছাড়া করবেন না, এখন এইভাবেই থাক। নতুন একটা ট্যাব নিয়ে রাখেন, জাস্ট নতুন একটা ট্যাব নেন। আপনি ওই যে 52 যে আছে না, 52টার উপরে চাপ দিয়ে ধরেন, চাপ দিয়ে ধরে ডান দিকে সরান, তারপরে একটা ট্যাব নেন। উপরে 52 ইংলিশ আছে না, এটারে। তো যাই হোক, পৃথিবীর যে প্রফেশনাল মানুষগুলো আছে না, যেমন সিইও, কোম্পানির সিইও, ম্যানেজিং ডিরেক্টর, সেলস ম্যানেজার, কোম্পানির ম্যানেজার, এই যে এসএম, ডিএসএম, এই পদের মানুষগুলা সাধারণত লিঙ্কডইনেই প্রফেশনাল। বাংলাদেশে এখনও লিঙ্কডইন ততটা জনপ্রিয় হয়নি, ফেসবুকের কারণেই জনপ্রিয় হচ্ছে না। আর 2 নম্বর হচ্ছে, ফেসবুকে যেভাবে হাবিজাবি ইত্যাদি আপনার চাহিদা মতো পোস্ট করা যায়, তেমনিভাবে লিঙ্কডইনে এভাবে যা ইচ্ছা তা করা যায় না। কথা বুঝতে পারছেন? তারপরে বিষয় হচ্ছে, যদি আপনার ফাইবারে বায়ার যদি তাকে মনে করেন 10%, তাহলে আপনার লিঙ্কডইনে আছে 40% বায়ার। এমনকি কোনো কোনো মেন্টর বলেই থাকেন 80% বায়ার লিঙ্কডইনে আছে। কারণ কোম্পানির সিইও, কোম্পানির ম্যানেজার, কোম্পানির ডিরেক্টর, কোম্পানির সেলস ম্যানেজার ইত্যাদি, এইগুলোর প্রত্যেকের একটা করে কি আছে, লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে। কথা বুঝতে পারছেন? কারণ আমরা যে কোনো ওই কাজের জন্য ওই সমস্ত মানুষের কাছেই তো আমাদের দরকার, বা ওই সমস্ত মানুষ পর্যন্ত আমাদের পৌঁছা দরকার যে সমস্ত মানুষগুলো আর কি আছে, প্রফেশনালি তাদের অ্যাকাউন্ট, কোম্পানি আছে, তাদের বিজনেস আছে, তারা কোম্পানির কাউকে ইচ্ছা করলে জব দিতে পারে। ওই সমস্ত মানুষগুলাই তো আমার প্রয়োজন, রাইট? তো সো দ্যাট আমাকে লিঙ্কডইনের কাজ করার আগে বা লিঙ্কডইন প্রফেশনালি কাজ করার আগে এই জিনিসটা চিন্তা করতে হবে যে এখানে আমার টার্গেটেড মানুষগুলোর অবস্থান, এই জায়গার মধ্যে আমার টার্গেটেড মানুষের অবস্থান, সো দ্যাট আমি ওই সমস্ত মানুষগুলোকে আমি এমনভাবে টার্গেট ফিল করব, যেমনভাবে টার্গেট করব যে আমাকে এই মানুষগুলোর প্রতি আমি বস করব, ওগুলাকে আমি বস করে নিব। ঠিক আছে স্যার? সো আমাদের এইদিকে খেয়াল রাখতে হবে। আমাদের লিঙ্কডইনের বেশ কিছু ক্লাস হবে। আজকে ক্লাস হবে আমাদের জাস্ট লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ। 2 নম্বর হবে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট পেজ সেট আপ। 3 নম্বর হবে আমাদের গ্রুপ সেট আপ। 4 নম্বর হবে আমাদের লিঙ্কডইন মার্কেটিং, কিভাবে আমরা লিঙ্কডইন থেকে বায়ার খুঁজে পাই। লিঙ্কডইন বায়ার খোঁজার উপরে 2টা ক্লাস, বা একটা ক্লাসে যদি সম্ভব না হয় তাহলে আমি 2টা ক্লাস নেব। কারণ লিঙ্কডইনে প্রচুর পরিমাণ বায়ার আছে। আমি যদি সময় বের করি, লিঙ্কডইনে প্রচুর পরিমাণ সময় বের করি, সব সময় এটা নিয়ে পড়ে থাকি, এর পিছনের ব্লগগুলো যদি পড়তে থাকি, তাহলে একটা সময় আমরা লিঙ্কডইন থেকে ভালো বায়ার জেনারেট করতে পারবো। কারণ লিঙ্কডইনে প্রফেশনাল মানুষগুলো আছে। তবে হ্যাঁ, এই জন্য আপনাকে প্রচুর পরিশ্রম করতে হইব। আপনাকে কি করতে হইব, লিঙ্কডইনের আপনার ফেসবুকে আমরা বলি ফ্রেন্ড, হ্যাঁ, তা লিঙ্কডইনে বলে কানেক্টর। এভাবে আপনি ফ্রেন্ড বাড়াইতে হইব, মানে কানেক্টর বাড়াইতে হইব। কানেক্টর প্রফেশনালি কানেক্টর ফিল আপ করতে হইব, আপনার অ্যাকাউন্টটাকে প্রফেশনালি করতে হইব, তারপরে অ্যাকাউন্টের অ্যাক্টিভিটিস বাড়াইতে হইব। ঠিক আছে? এই জায়গাগুলোতে আমাদের কন্টিনিউয়াসলি পোস্ট করতে হইব। সবচেয়ে বড় যে জিনিস, আমাদের অ্যাক্টিভিটিস বাড়াইতে হইব, কন্টিনিউয়াসলি পোস্ট করতে হইব। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা যত বেশি করব তত বেশি আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা বাড়ি হবে। আর লিঙ্কডইন অ্যাকাউন্টটা যদি আমাদের বাড়ি হয়ে যায়, তাহলে আমাদের পিছনে তাকানোর কোনো কারণ নাই। ঠিক আছে? সো এই দিকে আমাদের খেয়াল রাখতে হইব। তারপরের বিষয় হচ্ছে আমাদের যে কানেক্টরগুলো বাড়াইবো, আমাদের মনে রাখতে হইব আমরা বাংলাদেশে কোনো মানুষকে যেন কানেক্টর না বাড়াই। হ্যাঁ, আমরা যত দূর সম্ভব ইউএসএ, কানাডা, ইউকে, তারপরে হচ্ছে জার্মান, জাপান, ইতালি, ফ্রান্স, ডেনমার্ক, সুইডেন, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, এই সমস্ত হংকং, হ্যাঁ, হংকং, চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, এই দেশের মানুষগুলোকে আমরা যেন কানেক্টর বানাই। আমরা এই টার্গেটেড ধরে আমরা, হ্যাঁ, টার্গেটেড ধৈরা আমরা কাজ করব। কিভাবে এগুলা খুঁজে বাইর করব, কাজ করব। হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে, আমি আসতেছি। তো কিভাবে আমরা কাজ করব, কিভাবে আমাদের প্রত্যেকটা সেক্টরের ধীরে ধীরে আমরা সামনে যাইব, বিস্তারিত আমি আলোচনা করব ইনশাল্লাহ। যেহেতু আমরা 5-7টা ক্লাস করব লিঙ্কডইনের উপরে, তো আপনারা সবই পাবেন। তো আমি আজকে আপনাদের সামনে ভূমিকাটা উপস্থাপন করলাম। এই বিষয়গুলো আমাদের মনে রাখা ভালো যে আমরা অবশ্যই আমাদের লিঙ্কডইনটাকে ফাইবারের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ মনে করব। ঠিক আছে? এবং
লিঙ্কডইন অ্যাকাউন্টটা বানানোর সময় অবশ্যই আমার ভোটার আইডি কার্ডের সাথে ম্যাচ করে বানাইব। কারণ কোনো কারণ যদি আমাকে লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে ভেরিফাই চায়, তাহলে যেন আমি আমার ভোটার আইডি কার্ডটা সাবমিট করে আমি ভেরিফাই করতে পারি। কথা বুঝতে পারছেন? সো আমার এক্ষেত্রে এটা খেয়াল রাখা অবশ্যই জরুর, যাতে আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমার ভোটার আইডি কার্ডটাকে আমি প্রেফারেট করব। এখন যদি কারোর ভোটার আইডি কার্ড না থাকে, তাহলে সে কি করবে? অবশ্যই সে যখন লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, তখন তার ফ্রেন্ড, বন্ধু বা বাবা মা, বড় ভাই অথবা অন্য কেউ যদি থাকে, তাহলে তার ইনফরমেশন দিয়ে তার ভোটার আইডি কার্ড অনুসারে আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। কারণ লিঙ্কডইন অ্যাকাউন্ট যে কোনো সময় আপনাকে ভেরিফাই চাইতে পারে। যখন ভেরিফাই চাইব, তখন আপনাকে অবশ্যই এই ভোটার আইডি কার্ড সাবমিট করে আপনি ভেরিফাই কনফার্ম করতে হইব। আরেকটা বিষয় আমাদের জেনে রাখা ভালো, লিঙ্কডইনের দুইটা অপশন আছে। একটা অপশন আছে পেইড অপশন, একটা অপশন আছে ফ্রি অপশন। আপাতত আমরা ফ্রি অপশনটাই ব্যবহার করব, কারণ আমরা পেইড অপশনে ব্যবহার করব না। হ্যাঁ, যদি আপনার সামর্থ্য হয় থাকে, যদি আপনার সামর্থ্য থাকে, তাহলে আপনি পেইড অপশন ব্যবহার করবেন। আর যদি আপনি পেইড অপশন ব্যবহার করতে পারেন, তাহলে ইট উইল বি সো বেটার ফর ইউ বিকজ ফাইন্ডিং ইউর বায়ার, because most of the people to using to the premium LinkedIn account in a professional person. So এটা আমাদের মনে রাখা অবশ্যই দরকার যে আমাদের বেশিরভাগ মানে প্রফেশনাল মানুষগুলা তারা লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে প্রিমিয়াম অর্থাৎ পেইড অ্যাকাউন্টটা তারা ব্যবহার করে। আর আমরা যদি পেইড অ্যাকাউন্ট ব্যবহার করি, তাহলে আমরা অনেক ফিচার পাবো, অনেক ফিচার ইউজ করতে পারবো, আমাদের বায়ার খুঁজে পাবো আমাদের সহজ হবে, বিভিন্ন ব্লগ খুঁজে পাবো, ব্লগে আমরা যেতে পারবো, মানুষ যে জবের পোস্ট করে সেগুলো আমরা খুঁজে পাইব। সো আমাদের এদিকে একটু যদি আমাদের পক্ষে পসিবল হয়, সম্ভব হয়, তাহলে আমরা প্রিমিয়াম নিব। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি না প্রিমিয়াম নেওয়ার জন্য, সেটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। যদি প্রিমিয়াম নেন, তাহলে সেটা সম্পূর্ণই আপনাদের ব্যক্তিগত বিষয়। এটা আমার কোনো পার্সোনালিটি নাই বা আমার কোনো সাজেশন নাই। যদি নিতে পারেন, সেটা আপনার জন্য বেটার, কারণ আপনি ইনভেস্ট যদি করেন, তাহলে ইনভেস্টের রেজাল্ট আসে। যে আমরা জানি বিজনেসের ক্ষেত্রে যত বেশি যে ইনভেস্ট করে, সে তত বেশি সফল হয়। ইনভেস্ট আপনাকে রেজাল্ট নিয়ে আসে। ওকে, আমরা এতটুকু ভূমিকা আলোচনা করলাম। এখন আমাদের আরও কিছু জিনিস প্রয়োজন। আমাদের একটা প্রফেশনাল ছবি প্রয়োজন, একদম প্রফেশনাল ছবি, যেখানে আমাকে সম্পূর্ণ একজন প্রফেশনাল মানুষ মনে হবে, সেরকম একটা ছবির প্রয়োজন আছে। এখন মহিলা যারা আছেন, ওনারা হয়তো বা মুখ ফেস দিতে চান না। হ্যাঁ, আপনি যদি দিতে না চান, তাহলে আপনি দিতে পারেন, না দিতে পারেন, এটা আপনার পার্সোনালিটি। তবে ছবিটা যত সুন্দর হবে, যত অ্যাট্রাকটিভ হবে, তত আপনার জন্য বেটার। ঠিক আছে, এখন আমরা চলে যাই আমাদের মূল কাজে। সাবিহা নাফসির আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সাবিহা নাফসির আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সাবিহা নাফসির আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি তো শুনতে পাচ্ছেন মনে হচ্ছে। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আপনি এখানে এই যে উপরে যান, এই যে আপনার ট্যাব, আপনার যেখানে ওই যে সাদা আছে, এর পাশে প্লাস চিহ্ন আছে। কথা একদম বাজে বাজে আসতেছে, আমি কথা ভালোভাবে বুঝতে পারতেছি না। আমি হচ্ছে লিভ নিয়ে আবার নতুন করে জয়েন করি। এখন এতক্ষণ তো আপনি কি করলেন? তাইলে লিভ নিয়ে জয়েন করতেন। এতক্ষণ কথা শোনা যাচ্ছিল, এখন আবার শোনা যাচ্ছে না। মেবি আপনার নেট প্রবলেম। আচ্ছা, মেবি আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আপনি এক কাজ করেন, প্লাস চিহ্নতে ক্লিক করেন, সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। উপরে প্লাস চিহ্নতে ক্লিক করেন। জি স্যার। স্যার, লিংকডইন সম্পর্কে আর কিছু জানার দরকার ছিল, যেমন স্যার ফাইবারের মতো কি স্যার একটাই খুলতে হবে কিনা, যেটা স্যার আপনি বলছেন দুইটা তিনটা থাকা যাবে না। আমার স্যার অনেকগুলো ইমেল আইডি আছে স্যার, অনেকগুলো ইমেল আইডি আছে স্যার, সবগুলি দিয়ে ধরেন যে তিনটা ভিন্ন ভিন্ন আইডি দিয়ে স্যার আমি লিংকডইন অ্যাকাউন্ট খুললে হবে না না স্যার? না, আপনাকে একটা পিসিতে একটাই লিংকডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এটা হইলো শর্ত। জি স্যার, আমি এই যে জানতে চাচ্ছি। আচ্ছা, আর ইনস্টাগ্রামে ক্ষেত্রে কি তাই? ইনস্টাগ্রাম খোলা যায়, সমস্যা নাই। এক একটা ক্রোম টুইটার ব্রাউজারে আলাদা আলাদা ক্রোম ব্রাউজার হইরা ইনস্টাগ্রাম কয়েকটা অ্যাকাউন্ট খোলা যায়। ফেসবুকের মতো কয়েকটা ক্রোম ব্রাউজার হইরা খোলা যায়, সমস্যা হয় না।
স্যার ফেসবুক ইনস্টাগ্রাম এই দুইটা তো মনে হয় স্যার প্রায় সেম ক্যাটাগরি তাই না স্যার? হ্যাঁ, কিন্তু ফেসবুক ইনস্টাগ্রাম, ফেসবুকও পেইড সেকশন আছে, প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে ফেসবুকের, ও আছে আছে, ইনস্টাগ্রামেরও প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে, তবে আমাদের দেশে মানুষ ইউজ করে না রে। আচ্ছা যাই হোক, আপনি সাবিহান নাফসির আপু, আপনি এই জায়গাতে সার্চ করেন লিঙ্কডিন লেখা, LINKEDIN, লিঙ্কডিন। linkedin.com, এই যে আপনার দেয়া আছে নিচে লিঙ্ক, LINKED, এটা না না উপরে এটা দেখে দেখে বানান লেখেন, সমস্যা নাই, এটাতে সার্চ দেন না, সার্চ দেন না, এমনি বানান দেখলে দেখে দেখে লেখেন linkedin.com। এন্টার দেন, এন্টার দেন, কিচ্ছু করা লাগবে না, এন্টার মারেন, দি- কি বাটনে এন্টার আছে, ENTR, এন্টার। হ্যাঁ হ্যাঁ দিছি স্যার। ওকে, আসো, আসতেছে। আচ্ছা এখন দেখেন আমাদের একটা ফিচার আসছে, ঠিক আছে, এই যে ফিচারটা আসছে, এই ফিচারটা একটু সিনে রাখেন। আচ্ছা আপনি দেন উপরে দেখেন আপনার এখানে দিয়েছে কন্টিনিউ এজ সাবিহা, ঠিক আছে, এটাতে কন্টিনিউতে ক্লিক করেন, জাস্ট কন্টিনিউতে, এই জায়গাতে এই থাক, এই থাক। এখন দেখেন আপনার এই যে কন্টিনিউটি দেওয়ার কারণে আপনাকে এখানে যে বিষয়টা দেখাচ্ছে, এখান থেকে সরাসরি আপনার যে এই ইমেলটা দেয়া আছে এই ইমেলটাতে চলে আসছে। এখন আপনার পাসওয়ার্ড আছে কি না, ঠিক আছে, আপনি আবার ব্যাক দেন, জি আপনি আমাদের আবার ব্যাক দেন, আবার ব্যাক ব্যাক, এই যে ব্যাক ব্যাক পিছে বাম পাশে লিঙ্কডিনের উপরে দেখেন একটা এরর চিহ্ন আছে বাম দিকে, এই এইটাতে দিলে ব্যাক হইব। আচ্ছা এখন দেখেন আমরা একটা বিষয় করব কি জানেন, আহা কি হইল, ব্যাক দিতে বললাম, একাই চলে আসছে আবার। আবার ব্যাক দেন, আবার ব্যাক দেন, হ্যাঁ একদম জায়গায় চলে গেছে। এখানে চলে আসছে। আচ্ছা আবার সার্চ করেন, হ্যাঁ আবার সার্চ করেন, সমস্যা নেই, সার্চ করেন, তো নতুন তো এই জন্য আপনার প্রবলেম হইতেছে। আচ্ছা এখানে দেখেন এই যে সাইন ইন উইথ গুগলে ক্লিক করেন, নিচে সাইন ইন উইথ গুগলে ক্লিক করেন। ও আচ্ছা তাইলে নিয়ে একাই নিছি। এটা চলে আসতেছে কেন না, স্যার? এইটা আর কিচ্ছু করার নাই। এখন নিচে দেখেন সাইন ইন একটা শব্দ আছে, নিচে দেখেন ওই যে এগ্রি এন্ড জয়েন, হ্যাঁ সাইন ইনে মারেন, ইমেল এখানে দেন, ইমেল দিতে হবে। হ্যাঁ ইমেল দেন, আপনারা ইমেলটা দেন, স্যার ওই যে জিমেইলের ওইটা কি দিয়ে দেয়? @ আপনি উপরে দুইয়ের মধ্যে দেখেন শিফটে দইরা, শিফটে দইরা দুইয়ে চাপ দেন, শিফটে চাপ দিয়ে দুইয়ে চাপ দেন, হ্যাঁ আসছে, এটা মনে রাখেন সবসময়। একটা পাসওয়ার্ড দেন, এটা আপনার পাসওয়ার্ড মনে দিব। রাখবেন, পাসওয়ার্ডটা আপনি মনে রাখবেন। জি স্যার। এখন সাইন ইন করব। সাইন ইন করবেন। ওকে সেভ দেন, সেভ দেন, ইনফরমেশনগুলো সেভ করেন, মানে আপনি কখনো যদি চান তাহলে সরাসরি আপনার অ্যাকাউন্টটা চলে যাবে। হ্যাঁ এটা আপনি কোনো সময় এইভাবে লিঙ্কডইন সার্চ দিলেই আপনার অ্যাকাউন্টে চলে যাবে। যাক তারপরে দেন আপনার নাম, ফার্স্ট নেম আপনার ভোটার আইডি কার্ড অনুসারে দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম। এখন আবার ইমেল দিব। হ্যাঁ আবার ইমেল দেবেন।
এখানে আগের পাসওয়ার্ডটাই দিব স্যার। হ্যাঁ, আগের পাসওয়ার্ডটাই দেন। ওই যে আপনার দেখেন এখানে দেখাচ্ছে ওইটাতে ক্লিক করলে ওইটাই চলে আসবে, বুঝছেন? ওকে, এখন এগ্রি এন্ড জয়েন। যে আপনার নেটওয়ার্ক স্লো দেখছেন। আচ্ছা, এখন বাংলা কান্ট্রি বাংলাদেশ ঠিক আছে, আপনার ফোন নাম্বারটা দেন, জিরো ছাড়া দিন, জিরো ছাড়া। ঠিক আছে স্যার। সাবমিট। কি বলছে, এন্টার দ্য কোড দ্যাট ওয়াজ সেন্ট টু ইওর মোবাইল ফোন। হ্যাঁ, আপনি একটা কোড গেছে আপনার মোবাইল ফোনে, সেটা কোনটা আপনি দাও তো? বসান। দেখো তো একটা কোড গেছে। গেছে 632837। হ্যাঁ, সাবমিট। হ্যাঁ, সিটি দেন। আমি যেখানে থাকি সেটাই দিব। হ্যাঁ, আপনার ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট। ও ডিস্ট্রিক্ট। হুম, ঢাকা বাংলাদেশ দিয়ে দেন এটা। হুম, নেক্সট। নেক্সট দিছেন নি? হ্যাঁ দিছি, নেটওয়ার্ক অনেক স্লো। হ্যাঁ, ওকে, ইওর প্রোফাইল হেল্প আস ডিসকভার discover নিউ new পিপল people এন্ড and opportunity. অপরচুনিটিস। মোস্ট রিসেন্ট জব টাইটেল। হ্যাঁ, আপনি কি আপনি কি স্টুডেন্ট নাকি আপনি কি এটা লিখবেন? প্রফেশনাল ডিজিটাল মার্কেটার লেখেন। আই অ্যাম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এটা লিখবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা জাস্ট লেখেন ডিজিটাল মার্কেটার, আর কিচ্ছু না। এখানে দেখেন এই যে সার্চ দিলে আসতে হইব, এখানে সার্চে দেখি পাইতাছেন না তো, আপনি ডিলিট দেন এটা, এখানে থাকতে হইব। এখানে কি সার্চ অপশন আছে? হ্যাঁ, ওই যে আপনি এটা লেখার পরে এটা নিচে আসবে, লেখেন ডিজিটাল মার্কেটার লেখেন তো। ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ডিজিটাল ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। স্পেশালিস্ট আছে না, এটা দেন। ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট 3 নাম্বারটা। হ্যাঁ, ওকে, এমপ্লয়মেন্ট টাইপ, এটাতে ক্লিক করেন। এমপ্লয়মেন্ট টাইপের ওখানে, হ্যাঁ, ওখানে কি কি আছে? ফুল টাইম, ফুল টাইম, ফুল টাইম। মোস্ট রিসেন্ট কোম্পানি লেখেন ফাইবার, কোম্পানি, ফাইবার লেখেন, ফাইবার এন্ড আপওয়ার্ক। ফাইবার এন্ড আপওয়ার্ক। হ্যাঁ, এই যে ফাইবার আসছে না, ফাইবার। এটা হ্যাঁ, হ্যাঁ, ফাইবার। তারপরে দেন আপওয়ার্ক। এখন তো আপনার সম্ভবত ফাইবার অ্যাকাউন্ট এখনো ক্রিয়েট হয়েছে না, এই জন্য হয়তোবা ঝামেলা করে। এই যে ফাইবার এন্ড আপওয়ার্ক আছে না, এইটাই দেন। এই যে ফ্রিল্যান্সার্স, বায়ার্স এন্ড সেলার্স। হ্যাঁ, হ্যাঁ, বায়ার এন্ড সেলার্স। হ্যাঁ, দেখেন রিসার্চ করতেছে, সার্চ করতেছে, কি দেখান। আচ্ছা, কি বলছে এখানে? দেয়ার আর 3906 মেম্বার এট ইউর কোম্পানি। ওকে, কন্টিনিউ। আপনাকে এখানে কি দেখাচ্ছে? কনফার্ম ইউর ইমেল। আপনি ইমেইলে যান, আপনি নিউ ট্যাব ওপেন করেন, ওপেন করে আপনার ইমেলটা ওপেন করেন, নিউ ট্যাব, প্লাস ক্লিক করেন। হ্যাঁ, প্লাস, নিউ ট্যাব মানে প্লাস। তারপরে আপনি ডাইনে গিয়ে ইমেলটা ওপেন করেন, বা এখানে উপরে, হ্যাঁ, ওখানে email আছে। এই যে লিঙ্কডইন থেকে একটা মেসেজ আসছে দেখছেন, এটা ওপেন করেন। এখন না ওপেন করে লাগবে না, এখানে 121834 আপনার কনফার্ম কোড লেখেন, 121834। আপনার লিঙ্কডইন ট্যাবে যান, 121834।
12 18 34 13 হয়ে গেছে। হ্যাঁ 12 18 34 এগ্রি এন্ড কনফার্ম। এখন দেখেন আর ইউ লুকিং ফর এ জব, ইয়েস, নেক্সট। তারপর জব টাইটেল ডিজিটাল মার্কেটিং, জব টাইটেল দেন না, জব টাইটেল দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সরি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মার্কেটার। সোশিয়াল মিডিয়া মার্কেটিং, সোশিয়াল বানানো হচ্ছে SOCI। এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এখানে আছে দেখেন। আচ্ছা মিডিয়া ম্যানেজার দিয়ে দেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিয়ে দেন, সমস্যা নাই। তারপরে দেন গুগল মার্কেটিং, গুগল মার্কেটিং উপরে উপরে আবার লেখেন, এখানে পাঁচটা লিখতে পারবেন। লেখেন গুগল মার্কেটিং। গুগল অ্যাডস ক্যাম্পেইন মার্কেটিং নাই, গুগল অ্যাডস ক্যাম্পেইন লেখেন, গুগল ADS অ্যাডস নাই না। আচ্ছা দেন আবার না। ওগুলা কাটেন, কাইটা লেখেন অ্যাডস ক্যাম্পেইন। আচ্ছা অ্যাডস ক্যাম্পেইন আছে কিনা দেখেন, এটা আবার যে করেন স্পেস কাটেন, স্পেস কাটে আপনি দেখবেন এখানে সার্চ বারে আসে কি, এই যে এখানে দেখেন কি আসছে। আরে এখানে দেখবেন একটা তালিকা আসে না, ওই তালিকাটার দিকে ফলো করবেন। এই দেখেন এখন অ্যাডমিনিস্ট্রেটিভ কি কি আসছে ওখানে। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, সেলস অ্যাডভোকেট, সেলস স্পেশালিস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ তারপর ওই যে আপনি এইডস। ওই রুলের মধ্যে দইরা টান দিয়ে নিচের দিকে আসেন, রুলের মধ্যে দইরা টান দিয়ে নিচের দিকে আসেন, এইটা হ্যাঁ। এগুলাই শেষ স্যার। আচ্ছা নাই তাই না, তাহলে আচ্ছা দেন লেখেন গুগল অ্যাডস ক্যাম্পেইন, এখানে লেখেন গুগল অ্যাডস ক্যাম্পেইন। এখানে লেখেন গুগল অ্যাডস ক্যাম্পেইন, জব টাইটেল সার্চ বারে। দেখি দেন এন্টার দেন, CAMPAIGN, স্যার বুঝি PAIGN, নাই। CAMPAIGN, P পরে I পরে একটা G দেন, G দেন, হ্যাঁ হ্যাঁ IGN, ইটা কাইটা বলেন। হ্যাঁ অ্যাডস ক্যাম্পেইন লেখার পরে এন্টার দিবেন। এখন কি লিখবো স্যার? আইটা কাটেন, আইটা ই কাটেন, ই CAMPAIGN, ই দেন, ইটা কেটে দেন, ইটা। আয়টা কেটে নিব। আমি লিখে দিচ্ছি দাঁড়ান। দেখেন মেসেঞ্জারে লিখে দিছি, আপনি দেখে ওখান থেকে লেখেন। গুগল নিয়ে আসো তো বাবু। দেখছেন নি মেসেঞ্জারে দিছি, গ্রুপে দিছি। আচ্ছা এন এর পরে যে ই আছে এটা কেটে দেন। হ্যাঁ ওখানে কার্সর রাইখা এন্টার স্যার মারেন। আসে নাই তো। এই তো আসছে, ওই ঠিক আছে, এখন এন্টার দেন, আপনি এন্টার দেন, আপনি এন্টার মারেন। হ্যাঁ দিছি স্যার।
বুঝছি। আচ্ছা তা কাটেন, এটা কাটেন, কাইটা লেখেন ইউটিউব মার্কেটিং, ইউটিউব লেখেন তো দেখি। আপনি এসইএম দেন, আচ্ছা বুঝছি, এখানে কাইটা ওগুলা কাইটা এসইএম দেন, এসইএম, 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 এম না এম, SE এম, এম ফর মার্কেটিং, ম্যানেজারের এম, মার্কেটিং এর এম যে আছে না, এম। আচ্ছা, হ্যাঁ এই এই যে এসইএম ম্যানেজার, SEM ম্যানেজার, এসইএম এটা স্পেশালিস্ট, এসইএম স্পেশালিস্ট দেন, এসইএম এটা স্পেশালিস্ট। দিব। আপনি না নিচে আসেন, সার্চ ইঞ্জিন মার্কেটিং স্পেশালিস্ট একটা আছে দেখেন, সার্চ ইঞ্জিন মার্কেটিং স্পেশালিস্ট, হ্যাঁ এই যে এইটা এটা এটা দেন, হ্যাঁ এই তো হইছে। আচ্ছা এখন লেখেন এসইও, না এসইও, SEO এসইও এখন দেওয়ার প্রয়োজন নাই, এসইও দেওয়ার প্রয়োজন নাই, এসইও দেওয়ার প্রয়োজন নাই। আপনি দেন এসএমএম দেন, এসএমএম, এসএমএম, এসএমএম এ কিছু আসে নাই? আসছিল তো কি? না স্যার কিছু আসলো না তো, এসএমএম, শুধু S এ আসছিল, M দেওয়ার পর এসএম ডাবল এম দিলে কি আসে? সার্চ ইঞ্জিন না সোশ্যাল মিডিয়া মার্কেটিং আসে না? কই আসলো না তো। আসছে না, আচ্ছা দেন ইউটিউব দেন, ইউটিউব, ইউটিউব, ইউটিউব আসে নাই? আচ্ছা না স্যার ভিডিও দেন তো, ভিডিও মার্কেটিং অথবা বিআইডি, ভিডিও প্রডিউসার, ভিডিওগ্রাফার, marketing, ভিডিও ডিরেক্টর, ভিডিও স্পেশালিস্ট। ভিডিও মার্কেটিং। আপনি স্ক্রল করে ভিডিও নিচে যান, মার্কেটিং কোথায় এই স্যার? যে এটা ভিডিও করে ম্যানেজার আছে। আপনি ডানের স্ক্রল করে নিচের দিকে যান, আছে কিনা দেখেন। ভিডিও ইন্টার্ন, ভিডিও প্রোডাকশন স্পেশালিস্ট, ফ্রিল্যান্সার, ভিডিও প্রডিউসার, সিনিয়র ভিডিও এডিটর। আসলো না তো স্যার। আচ্ছা ডিজিটাল লেখেন তো, ডিজিটাল। আপনি এভাবে খুঁজে লিখতে হইবে এগুলা, এই এই টাইটেলগুলোর উপরে আপনার জবের অফারগুলো, মানে অর্থাৎ আপনার অ্যাকাউন্টটাকে আপনি এই যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার দেন বা স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, আরেকটা দেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, আপনি ফার্স্টটা দিতে পারবেন, বুঝছেন? ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ডিজিটাল স্পেশালিস্ট, ওই স্পেশালিস্ট ম্যানেজারের 2 নম্বরে, এইটা এটা এটা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। তারপরে দেন লিড জেনারেশন, লিড জেনারেশন, না না ফেসবুক না, লিড জেনারেশন, সোশ্যাল মিডিয়া দিছি মানে ফেসবুক বাইরে আসছে, LEAD, লিড জেনারেশন, লিড জেনারেশন, হ্যাঁ লিড জেনারেশন প্রথমেই আছে, এই যে ওকে, এই ফার্স্টটাই আর দিতে পারবেন না। এখন আসেন জব লোকেশন, জব লোকেশনে দেন USA, লোকেশনে কি দিব? USA, জি স্যার। USA, এই যে ইউনাইটেড স্টেট, এটা দিব। হ্যাঁ এটা দেন। UK, ইউনাইটেড কিংডম দেখেন, ইউনাইটেড কিংডম, ও বাবা আপনি স্ক্রল করে নিচে আসেন, স্যার নিচের ওই কলমটা তো দেখা যাচ্ছে না। আপনি ডানের ইউনাইটেড ডানের বড়টা দিয়ে নিয়ে আসেন,
আপনি ডানে যে বড়টা আছে না, একদম ডান পাশে যে স্ক্রল করে আছেন ওটাতে টান দেন। একজন আচ্ছা, আপনি ইউএনআইটিইডি ইউনাইটেড লেখেন। ইউনাইটেড, এই যে 2 নম্বরে কিংডম, ইউনাইটেড কিংডম, কানাডা, কানাডা, কানাডা আছে না? আপনি দেখবেন নিচে আসছে, নিচে এই যে কানাডা। হ্যাঁ, এই তো প্রথম নম্বরটাই কানাডা। হ্যাঁ, কানাডা। তারপরে দেন ইতালি, ITALY, এই যে 1 নাম্বার, 1 নাম্বার। তারপরে দেন ফ্রান্স, FRAN, ফ্রান্স। হ্যাঁ, ফ্রান্স। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। তারপরে দেন স্যার অস্ট্রেলিয়া দিবেন না? অস্ট্রেলিয়া, AUST, এই যে অস্ট্রেলিয়া 1 নম্বরে আসছে, অস্ট্রেলিয়া। তারপরে দেন সুইডেন। নিউজিল্যান্ড স্যার, সুইডেন, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড। নিউজিল্যান্ডের মানুষ কাজ করে না, এগুলা বাদ দেন। সুইডেন, ডেনমার্ক, সুইডেন দিছি স্যার। ডেনমার্ক। ডেনমার্ক, হ্যাঁ, ডেনমার্ক। জার্মানি, জাপান, জার্মানি পরে জাপান। জার্মানি তো আসলো না। বানান হয়নি। GER, জার্মানি বানান বলিছে। GER, আপনি টোটাল MANY, টাকা জে না জি, আপনি টোটাল টাকা এটা জি দিয়ে লেখেন, GER। এই যে প্রথমেই আসছে জার্মানি। জার্মানি পরে দেন জাপান, জাপান দিছি স্যার। জাপান, জাপান, জাপান দিছি স্যার। জাপান দিছেন। সিঙ্গাপুর, জি। সিঙ্গাপুর। আপনার মেয়ে এখনো ঘুমায়নি? না স্যার। আচ্ছা, সিঙ্গাপুর। আর নিতেছে না। আচ্ছা, ঠিক আছে, আপনাকে এই 4টাই দিছে, আপনাকে আর নিতেছে না। আপনি কি বুঝতেছেন? আর নিতেছে না। তারপরে আই এম ওপেন এ আমি রিমোট বলতে ওয়ার্ক। চাচ্ছিলাম যে আর তো শো করতেছে না না, আই এখানে এম টিক ওপেন দিব। এ রিমোট। তারপরে স্ক্রল করে নিচে আসেন। আপনার মাউসের একটা চাকা আছে, চাকাতে এইভাবে ঘুরা দেন, দেখবেন উপর নিচ হইব। এই যে দেখছেন। জি। নেক্সট, এটা আবার দেন, এটাতে আই এম ওপেন এ ক্লিক, এটাতে দেন এইটা। হ্যাঁ, টিক মার্ক দিয়ে দেন এটা। এই যে এখন নেক্সট দেন। দিছি। আচ্ছা, এখন পড়েন এটা। লিড জেনারেশন, ইউনাইটেড কিংডম, সোশ্যাল মিডিয়া, গেট হুম। নোটিফিকেশন হুয়েন। হ্যাঁ, ঠিক আছে, নেক্সট। তারপরে এটা পড়েন, লেট let requirers নো ইউ know আর you ওপেন are টু নিউ জব। open to new jobs, হ্যাঁ, ঠিক আছে, নেক্সট। share with হ্যাঁ, শেয়ার উইথ রিকোয়েস্ট, ঠিক আছে, নেক্সট। একটা বারকোড আসলো। আচ্ছা, বারকোডের Scan. কিছু করার নাই, নিচে আসেন, স্ক্রল কইরা নিচে আসেন। নেক্সট দিব। নেক্সট, নেক্সট। আচ্ছা, ঠিক আছে, নেক্সট। কানেক্ট উইথ পিপুল ইউ। এখান থেকে জাস্ট একটা দুইটা কানেক্ট দেয়া লাগবে, তাইলে আপনি সার্চ করেন, এখানে আমার নামটা সার্চ করেন,
JAYNAL জয়নাল ABEDEEN আবেদিন JAY জয়নাল স্পেস দিয়ে ABEDEEN BEN না IN স্যার? DEEN এটা স্যার? হ্যাঁ আসছে। এই যে এই তো কানেক্ট করব। হ্যাঁ কানেক্ট দেন। আর কোনো বাংলাদেশি কানেক্ট না। একজন আমাকে কানেক্ট ঠিক আছে, দিয়েছেন, স্যার। এই জন্যই আমাকে কানেক্ট দিয়েছেন যে আমি যে অ্যাকাউন্ট চালাইবো, ঠিক আছে, আমি নতুন অ্যাকাউন্ট করছি, একদম নতুন অ্যাকাউন্ট করছি, আমার আগের অ্যাকাউন্টটা একবারে ডিসমিস হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? আমি ওই যে গতকালকেই আমার আগের অ্যাকাউন্টটাতে আমি আবার আমার এনআইডি দিয়া আমি আবার মেইল করছি, তারা আমার 30 দিন সময় দিছে। তো আমি এই জন্যই দিছি, কি জন্য বলি, আমি যে মাঝে মধ্যে আপনাকে আমি যে পোস্ট করব আমার অ্যাকাউন্টেতে বিভিন্ন জিনিস দেখবে, আপনারা দেখতে পারবেন। কথাটা বুঝতে পারছেন? ওকে স্যার। আচ্ছা যাই হোক, এখন আপনি নিচে স্ক্রল করে নিচের দিকে আসেন, আপনার চাকাটা ঘুরে ঘুরে নিচের দিকে আসেন, এখানে দেখেন বিদেশি পার্সন কে আছে। এরকম বিদেশি পার্সন যদি কেউ না থাকে তাহলে আপনি সার্চ বারে লেখেন মাইকেল নাম দিয়ে, দেখবেন মাইকেল নামের অনেক মানুষ আছে। সার্চ আগে যেভাবে আমার নামটা সার্চ করে নিয়ে আসছিলেন ওই জায়গায় সার্চ করেন মাইকেল। এই যে ওকে, ওই যে এই জায়গার মাইক, এইটাই লেখা MICA আর নাইনি MICL, মাইকেল CAL। এম যা আসছে স্যার। এখান থেকে দেখে আজ একে প্রফেশনাল মনে হচ্ছে, এরকম 2-3 জনকে কানেক্টেড সেট করেন। ফিলিপ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিয়াল অ্যাডভাইজার ইডি প্ল্যান 3.0 কোঅর্ডিনেটরা সেক্টরিয়াল আপনি দেখা 2-1 জনকে দিয়ে দেন, এমন মানুষ যে প্রফেশনালি মনে হচ্ছে 2-3 জন। দেয়াটা বাধ্যতামূলক না, এখন দিচ্ছি কারণ অ্যাকাউন্টটা আপনার প্রথম দিকে দিলে একটু অ্যাপ্রুভ হইতে সুবিধা হয়। ওকে, আর লাগবে না, এখন নিচের দিকে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করেন। দিছেন 2-1টা দিছেন তো শেষ, আর লাগবে না নেক্সট, বেশি জি দিবেন না। স্যার। প্রথম দিকে আপনি প্রতিদিন 10 সর্বোচ্চ 8টা দিতে পারবেন। আচ্ছা, এখান থেকে আপনি এই যে লিঙ্কডইন নিউ এশিয়া এটা আছে, এটাতে ফলো দেন। আচ্ছা, তারপরে স্ক্রল করে নিচের দিকে জি আসেন, স্যার। স্ক্রল করে নিচের দিকে আসেন। একদম নিচে আসছে স্যার। এখন এখান থেকে আপনি এই যে freelancer.com এটাতে দেন, এটা ফলো দেন, freelancer.com এটা ফলো দেন। কাজ আচ্ছা, এখানে দেখেন একটা শব্দ আছে freelancer.com। কাজ করুকা ফলো দেন। জি স্যার ফলো দিছি। আচ্ছা, amazon.com এ দেন, অ্যামাজনে দেন। দিচ্ছি স্যার। শুধু অ্যামাজন। তারপরে স্ক্রল করে নিচের দিকে আসেন। লিঙ্কডইনে কি দিব স্যার? হ্যাঁ অবশ্যই। তারপরে জব ভ্যাকান্সিতে কি দিব? জব ভ্যাকেন্সি পাশের জব টেক্সটটা এটাতে দেন, পাশের যে ডানের জব। হ্যাঁ, তারপরে নিচের দিকে আসেন।
স্যার নিচের দিকে আর নেই, এইগুলা শেষ। তাইলে নেক্সট, নেক্সট, এই যে নেক্সট আছে না, দেখেন নেক্সট একটা শব্দ আছে, নেক্সটে ক্লিক করেন। করছি। জি স্যার। আচ্ছা এখন দাঁড়ান, আসতে দেন তারে। আচ্ছা এখন কি হয়েছে, আপনার প্রোফাইল চলে আসছে, এটা আপনার প্রোফাইল, ঠিক আছে। জি স্যার, এই পাশের এইটুকু কি কেটে দিব, এই মেসেজিং এর এটা? এটা এই এই জায়গাতে ক্লিক করেন, এটা কাটা লাগবে না, এখানে ক্লিক করলে অফ হয়ে যাব। আচ্ছা এখন আমরা এই ফিচার নিয়ে কিছু আলোচনা করি। এখন আমাদের এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, এখনো তো মাত্র অ্যাকাউন্টটা আসলো, এটা হচ্ছে আমাদের হোম পেজ। এখানে আমাদের চ্যাট করা যায়, ফেসবুকে যেভাবে আমরা চ্যাট করতে পারি সেভাবে আমরা চ্যাট করতে পারি, যোগাযোগ করতে পারি। তবে ফেসবুকের চাইতে একটু বেটারভাবে এটাতে কী করা যায়, একটু বেশি সার্চ করা যায়। তবে এখানে একটু বেশি কী করতে হয়, আপনার অ্যাক্টিভ থাকতে হয় এবং একটু বেশি সতর্ক থাকতে হয়, এটাই হলো বিষয় এখানে। যে কাউকে ট্যাগ করা যাবে না, যে কাউকে আপনার ডিস্টার্ব করা যাবে না, অপ্রীতিকর কোনো আপনার পোস্ট করা যাবে না, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হইব, ঠিক আছে। আপনি আপনার প্রফেশনাল জি পোস্ট স্যার। ডেইলি 3টা 4টা করেন, কোনো সমস্যা নেই। আপনি একটা জিনিস মনে রাখবেন, আমি আপনাদের বলি, আপনারা ফেসবুকে কোনো সময়ই দিবেন না, ফেসবুকটা ফালতু, ফেসবুকে সময় দিলে আপনার সময় এমনি নষ্ট হইব। তার চেয়ে আপনি প্রতিদিন 3টা পোস্ট করেন ইনস্টাগ্রামে, 3টা পোস্ট করেন আপনি লিঙ্কডইনে। আপনি আপনাকে গড়ে স্যার এই তোলা যে ইনস্টাগ্রাম, লিংকডইন এখানে কি ধরনের পোস্ট করতে হবে? এই তো আমি কালকে গত ক্লাসে দেখাই দিছি না আপনি কি পোস্ট করছি ইনস্টাগ্রামে। আচ্ছা আমি গত ক্লাসটা পুরাপুরি দেখি নাই, আমি হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেটআপ পর্যন্ত দেখছি, প্রফেশনাল ভাবে সেটআপ এখনো করি নাই, অ্যাকাউন্টটা লাস্টের একটু বাদ আছে দেখ। তাইলে ভিডিও দেখে করলেন না? ভিডিও দেখেই করছি, আমি ফোন দিয়ে শুধু ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা খুলছি, এখনো প্রফেশনাল ভাবে সেটআপ করি নাই। আচ্ছা তাহলে সারা ভিডিও দেখবেন, ওখানে দেখবেন আপনি এখন শুধুমাত্র, বর্তমানে তো আপনাদের কোনো স্কিল হয়নি, আপনারা শুধুমাত্র পোস্ট করবেন আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এইটাই লিখিয়া, ঠিক আছে। আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, ইউটিউব এডস ক্যাম্পেইন, গুগল এডস ক্যাম্পেইন, এই 5টা জিনিস লিখে আপনারা দুম পোস্ট করবেন। কথা বুঝতে পারছেন? কি ঠিক কি আছে। লেখা পোস্ট করবেন, প্রথমে লিখবেন, উপরে টাইটেল লিখবেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, তারপরে লিখবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে লিখবেন ইউটিউব মার্কেটিং, তারপরে লিখবেন সার্চ ইঞ্জিন মার্কেটিং, তারপরে লিখবেন অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন, ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন, ইউটিউব এসইও, সোশ্যাল মিডিয়া অ্যাডস ক্যাম্পেইন। এই 6টা স্কিল লিখে পোস্ট করে নেন প্রতিদিন 3টা ইনস্টাগ্রামে করবেন, 3টা লিঙ্কডইনে করবেন। তখন আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, আমি হ্যাঁ। বাকি এখান থেকে আমার প্রোফাইল থেকে দেখাচ্ছি। হ্যাঁ বলেন। স্যার বলতেছিলাম যে আমি যে লিংকডইন অ্যাকাউন্টটা ল্যাপটপ থেকে খোলা মানে খুললাম, এটা আমার ফোন দিয়ে চালানো যাবে না? হ্যাঁ আপনি ফোন দিয়ে আপনি কি করবেন, আপনার মোবাইল থেকে প্লে স্টোর থেকে আপনি লিঙ্কডইন অ্যাপসটা ডাউনলোড করবেন, সেই অ্যাপসে আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সেটাকে আপনি ওপেন করবেন, ঠিক আছে। আচ্ছা এখন আপনি আবার কি করেন, Okay. ইমেইলে যান। ইমেইলে যাব? হ্যাঁ ইমেইলে যান। এই যে ইমেইলতে আপনার একটা ট্যাব ওপেন করা আছে না, ইমেইলটা ওপেন করেন, জাস্ট এই ইমেইলটা ওপেন করেন। যে ট্যাবটা ওপেন করা আছে ইমেইলের ইনবক্স দেখেন, ইনবক্স 27103, উপরের সার্চ, উপরে ওই যে এই যে লিঙ্কডইনের ডানের যে ট্যাব যেটা আছে, উপরের লিঙ্কডইনের ডানেরটা, এইটাতে ক্লিক করেন। হ্যাঁ এখানে এই যে একটা বামে আসেন, উপরে আসেন একটা দেখেন, এইটাতে ক্লিক করেন, এটা যে গুড়ার মতো আপনার এইটা চাকার মতো একটা, ওইটাতে ক্লিক করেন। হ্যাঁ এটাতে ক্লিক করলে রিলোড হয়, মানে আবার লোড হচ্ছে, কথাটা বুঝতে পারছেন। এখন যে লিঙ্কডইন থেকে যে মেসেজটা আসছে সেই মেসেজটা ওপেন করেন, লাস্ট মেসেজ, ওয়েলকাম টু লিঙ্কডইন। এই যা। আচ্ছা ওকে, আপনি স্ক্রল করে নিচের দিকে আসেন, এখন আবার উপর দিকে যান, এখানে দেখেন গেট স্টার্ট একটা শব্দ আসে, আর একটু উপর দিকে যান,
হ্যাঁ গেট Get স্টার্টে ক্লিক করেন, started. গেট স্টার্টে। এখন আপডেটে ক্লিক করুন, আপডেট প্রোফাইল। বাচ্চারে ওপেন করেন যখন, আচ্ছা ওকে, এখন এটা পড়ে পড়ে আঁকবেন। ইজ দিস ইওর Digital মোস্ট রিসেন্ট marketing ওয়ার্ক is এক্সপিরিয়েন্স? ইয়েস। digital marketing specialist, স্পেশালিস্ট, ইয়েস। Fiverr and Upwork, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, বায়ার এন্ড freelancer, buyers and sellers. Yes, yes. অবশ্যই। Then continue. তারপরে কি আছে, এই স্কিলগুলো আপনি অ্যাড করেন। এইটাতে উপরেরটা প্রথমে এটাতে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন। তারপরে গুগল অ্যাডস, হ্যাঁ তারপরে হ্যাঁ এটাতে ক্লিক করেন, চাপ দেন। তারপরে গুগল অ্যানালাইটিক্স, ই কমার্স দিবেন নি, আচ্ছা দেন সমস্যা নাই। তারপরে অ্যাড স্কিলে ক্লিক করেন, অ্যাড স্কিল প্লাস দিয়ে অ্যাড স্কিল লেখা আছে না, ওখানে ক্লিক করেন। এখানে কি লিখবো? হ্যাঁ এখানে লেখেন করছি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং। হুম, কই আসছে না? সোশ্যাল মিডিয়া মার্কেটিং আসছে নি? হ্যাঁ আসছে। আমি তো দেখতেছি না। এই যে স্যার, আচ্ছা তারপরে দেন সোশ্যাল মিডিয়া অ্যাডস। সোশ্যাল মিডিয়া অ্যাডস। হুম, অ্যাডস এর পর কি দিব? অ্যাডস আসছে, সোশ্যাল মিডিয়া অ্যাডস দেওয়ার পর কিছু আসছে? না। Ads, এইভাবেই দেন, সোশ্যাল মিডিয়া অ্যাডস দিয়ে এন্টার দেন। তারপরে দেন ইউটিউব মার্কেটিং। দেখুন আসো ইউটিউব মার্কেটিং, হুম, এটা ইন্টার দিব। হ্যাঁ এন্টার দিবেন। দেখেন ইউটিউব মনিটাইজেশন। মনিটাইজেশন বানানো হচ্ছে জেড দিয়ে, MONI মনি। TAIGETION, TIZATION মনিটাইজেশন। আচ্ছা এটা কাটেন, এটা জি কাটেন। হয়ে এখানে গেছে। এখানে কার্সর নেন, দেখবেন ক্রস দেখাইব। এখানে একটা ক্লিক দিলে কাইটা যাইব ওইটার উপরে। প্লাসে দেন, প্লাসের উপরে। হ্যাঁ প্লাসে দিলে তো আবার এটাই চলে আসছে। তাইলে এটা এমনি ক্লিক করে রাখেন, হাইড করিলেন, একটা ক্লিক দিলে হইব, জাস্ট এই হাইড থাক। এখন আবার লেখেন ইউটিউব মনিটাইজেশন, ZATIN হইব লাস্টে। ইউটিউব MONI মনিটি TAI ZATION। TION। ওই যে ক্লিক, এই যে নিচে লাল দাগ দিছে না, হ্যাঁ এই লাল দাগে দেওয়ার কারণে আপনি এখন কি করেন, আপনি কার্সরটারে একটু মাঝখানে এনে ক্লিক করেন না, বানানের মাঝখানে। তারপরে আপনার মাউসের রাইট বাটন ক্লিক করেন, মাউসের রাইট বাটন ক্লিক করেন। মাউসের রাইট বাটন বুঝেন? আপনি ইউটিউবে নিয়ে ক্লিক করলেন, হইল নি, কি করলেন? স্যার চলে গেল। হইল নি, আবার আপডেট প্রোফাইল দেন। খেয়াল রাখবেন কিন্তু এগুলা দেন, আবার প্রথম থেকে দেন।
দেন এখন স্কিল দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এটা হয়েছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে দেন সোশ্যাল মিডিয়া অ্যাডস। এন্টার দেন, প্রত্যেকটা লেখার পরে এন্টার দিবেন। আরে এটা দিচ্ছি, কিছু হচ্ছে না তো। কেন হচ্ছে না? কি আর নেই না তো? স্যার আর নেয় না মনে হ্যাঁ। হয় স্যার, 3টে বা 4টা নেয় স্যার। আগে তো এতগুলা নিল তো। হ্যাঁ, এইবার আর নিচ্ছে না। আচ্ছা স্যার কন্টিনিউ ওইগুলো মনে দেন। হয় তাহলে স্যার আপডেট হয়ে গেছে স্যার। আচ্ছা কন্টিনিউ দেন। এখন সিটি দেন, কনফার্ম কি লোকেশন পাবনা সদর উপজেলা দেওয়া দেয়াই আছে। দেয়াই আছে, তাইলে ডান দেন। আচ্ছা ওকে, তারপরে আসছে নিচের দিকে আসেন। এখন দেখেন এই যে আপনার উপরে একটা সবুজ বার আছে না, এই সবুজ বারটা ফুল হইতো, 3টা ফুল আপ হইছে, একটা বাকি আছে। এখন কোনটা? আবার এডিট প্রেফারেন্সে ক্লিক করেন। বাবু তো ওরা ঘুমাবি না। গেট স্টার্ট লেখেন, গেট স্টার্ট দেন। আচ্ছা এড প্রোফাইলে লিখেন, এড প্রোফাইলে ক্লিক করেন, নিচে কোনায় হ্যাঁ এড প্রোফাইল, আপডেট সেটিংস, আপডেট সেটিংস, আপডেট সেটিংস। ওকে কমপ্লিট, ঠিক আছে। আপনার এখন প্রিপেয়ার ফর জব সার্চ এটা কমপ্লিট হয়েছে, মানে আপনি একটা কাজ 100% এখন পর্যন্ত হয়েছে। অনেক সেটিংস আছে, এখন আপনি শেয়ারটা অফ করেন। আচ্ছা আপনার কি এখন প্রফেশনাল কোনো ছবি আছে? না স্যার। প্রফেশনাল কোনো ছবি নাই, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন আমরা আসি সামনের দিকে। আপনি শেয়ারটা অফ করেন। ওকে ওকে স্যার। এই যে উপরে এত একটা সময় লাগছে কোনদিন নাম কি? ওই দিছিলেন, একটা শেয়ার বাটনে আসিল, পানি তোমাকে ডাক দিতেন। উপরে দেখেন স্টপ শেয়ারিং আছে, স্টপ শেয়ারিং উপরে। আচ্ছা আপনি লিভ নিয়ে নেন, তারপরে আবার জয়েন হবেন, সমস্যা নাই, তাইলে আর শেয়ার কাইটা দেব। এই এই যে স্টপ Video open প্রসেসিং কর। ক্লিক করেন, স্টপ প্রসেসিং এ ক্লিক করেন, স্টপ প্রসেসিং। দিদাম। ওকে থ্যাংক ইউ। তাইলে এখন আমরা এই পর্যন্ত আমরা যতদূর করলাম ততদূর একদম বেসিক লেভেলের কাজগুলা করছি, ঠিক আছে। একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট এত সহজে আপনার সেটআপ শেষ হয় না, এখন আমরা আরও সেটআপ আছে, সেগুলো আমরা সেটআপ করব। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? ওকে, এখন দেখেন আমি গেলাম, এইটা হচ্ছে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট। ওকে দেখা যাচ্ছে তো? আচ্ছা, লিঙ্কডইন অ্যাকাউন্টে দেখেন, আপনারা সবাই দেখেন এই যে মি একটা শব্দ আছে এই জায়গার মধ্যে, আমার 2400 আছে। এই মি শব্দটা হচ্ছে আমার প্রোফাইল। এটা এখানে যে কোনো কাজ করতে হলে আগে আমার প্রোফাইলে যাইব।
প্রোফাইলে যাওয়ার পরে দেখবেন আমি প্রোফাইলে ক্লিক করার পরে এই জায়গার মধ্যে আছে ভিউ প্রোফাইল, আমি ভিউ প্রোফাইলে ক্লিক করলাম। আচ্ছা, ভিউ প্রোফাইলে ক্লিক করার পরে আমাকে এই জায়গার মধ্যে কিছু কাজ আছে। কি কাজ? প্রথম নম্বর কাজ হচ্ছে এই যে কলম, এই কলমে ক্লিক করবো আমি। কলমে ক্লিক করার পরে আমার নাম ঠিকানা সবগুলো ঠিক আছে কিনা, ফার্স্ট নেম, লাস্ট নেম, এডিশনাল নেম, চুজ এবিলিটি কি? চুজ এবিলিটি এটা হচ্ছে ইওর কানেকশন, ইওর নেটওয়ার্ক, লিঙ্কডইন, এগুলো সবগুলো আমি সেট করে দিব। কি দিছি এখানে আমাকে? চুজ এবিলিটিস, ভিজিবিলিটি সেটিংস ইজ রিকোয়ার ফেইল্ড। আচ্ছা, কানেকশনে দিচ্ছে ফেল, এটাতেও দিচ্ছে ফেল, এটাতেও ফেল দিচ্ছে, যাক এটা বাদ। তারপরে হেডলাইন, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং অ্যাট ডিজিটাল আইটি পার্ক। আমি ডিজিটাল আইটি পার্কে এই হেডলাইনটা এখানে আপনারা দিবেন। তারপরে দিবেন কারেন্ট অপারেশন, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। তারপরে এড নিউ পজিশন, যদি এড নিউ পজিশন থাকে তাহলে এড নিউ পজিশনটা দিবেন। এখানে এড নিউ পজিশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে লিখবেন, কি লিখবেন? সেলস ম্যানেজার দিবেন, ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। দেখেন আমি দিছি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, এমপ্লয় ফুল টাইম। এটা আপনারা সবাই প্রোফাইলের প্রথমে, আপনি প্রোফাইলের প্রথমে কাজ করছেন, তারপরে আরেকবার দেখবেন সব ঠিক আছে কি না। ঠিক আছে, কোম্পানি নেম হচ্ছে ফাইবার অ্যান্ড আপওয়ার্ক। ঠিক আছে, WORK। আচ্ছা, এখানে দেখাচ্ছে জাস্ট ফাইবার দেখাচ্ছে, FIBER, ফাইবার অ্যান্ড আপওয়ার্ক, এই যে। ওকে, লোকেশন কোথায়? USA, ইউনাইটেড স্টেট, তারপরে ইউনাইটেড স্টেট, তারপরে হচ্ছে UK, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম দিছে না? ইউনাইটেড স্টেট, আচ্ছা যাকে একটাই দিতে পারতেছি এখানে। আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল। আচ্ছা, ওকে। স্টার্ট মান্থ, আমি কবে থেকে শুরু করছি এটা দিলাম। আমি জানুয়ারি থেকে শুরু করছি, ইয়ার দিলাম, মনে করেন 2020 সাল থেকে শুরু করছি, এন্ড ডেট নাই, কারেন্টলি কাজ করতেছি। তারপরে মার্কেটিং সার্ভিস, এটা ঠিক আছে, ডেসক্রিপশন দিলাম, হাই, I am a professional digital marketing expert। ঠিক আছে, I am a professional digital marketing expert. I am working in digital IT park in Bangladesh at Sylhet as a digital marketing specialist, digital marketing specialist। Okay, specialist। I am I am working for since
2020 দূর হারাম দাদা 2020 January 2020 and running at this moment. Okay. ওকে এইভাবে দিলেন আপনার ইনটুটার আছে। এখানে আমি একটা জিনিস ভুল করছি, আমি দেই বাংলাদেশ, এটা দেই কারণ যেহেতু আমি বাংলাদেশে কাজ করতেছি আমি বাংলাদেশ দেই, এটা বাংলাদেশ দিলাম। আপনারা এইভাবে দিবেন, হ্যাঁ, কারণ বাংলাদেশ আপনিও আপনার একটা যে কোনো একটা নাম দিয়ে দিবেন, এভাবে একটা পরিচয় দিবেন, কাজ করতেছেন। তারপরে প্রোফাইল হেডিংস, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, তারপরে স্কিল, স্কিল কি কি স্কিল এখানে দেখেন, অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, গুগল এড, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া, তারপরে আরও স্কিল শেয়ার করে। তারপরে কি দেই, ইউটিউব মার্কেটিং, এই যে ইউটিউব মার্কেটিং, তারপরে ইউটিউব অ্যানালাইসিং, ইউটিউব অ্যানালাইটিক্স, এই যে অ্যানালাইটিক্স, তারপরে হচ্ছে ইউটিউব এসইও, না এটা নাই, যেটা নাই এটা আসবে না। ইউটিউব প্রমোশন আছে কিনা দেখি, হ্যাঁ ইউটিউব প্রমোশন আছে। তারপরে আসেন ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন, ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন, তারপরে আসেন গুগল এসইআর সার্চ অ্যাডস ক্যাম্পেইন, গুগল সার্চ অ্যাডস ক্যাম্পেইন। তারপরে আসেন গুগল ডিসপ্লে অ্যাডস ক্যাম্পেইন। তারপরে আসেন ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। তারপরে আসেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপরে আসেন লিঙ্কডইন মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং। তারপরে আসেন B2B লিড জেনারেশন, B2B লিড জেনারেশন। এভাবে আপনি দিবেন, আরও দেওয়া যায়। অ্যাডিং এট 5 ট্রাই উইল অলসো অ্যাপিয়ার ইন ইউর স্কিল। তারপরে দিলাম সেভ, ঠিক আছে, আমার স্কিলগুলো এই যে দেখেন সেভ হচ্ছে। তারপরে ডিড ইউ ফাইন্ড দিস জব ইন লিঙ্কডইন, ইয়েস আমি লিঙ্কডইনে জব চাই। তারপরে ডিসপ্লে ইন হেল্পড, ইয়েস আমি ডিসপ্লেও চাই। ওকে সেভ। আচ্ছা, তারপরে আমার সব কিছু ঠিক আছে কিনা আমি দেখি তো। ওকে আমার সব কিছু ঠিক আছে। লোকেশন, আচ্ছা কন্ট্যাক্ট ইনফো, এডিট কন্ট্যাক্ট ইনফোটা আমি আপনি দেখেন, আপনারা যদি দিতে চান তাহলে দিতে পারেন। এই যে মোবাইল টাইপ এটা দিলাম, মোবাইল টাইপের এখানে আর কি কি আছে, প্লিজ সিলেক্ট হুম ওয়ার্ক, মোবাইল, এটাই মোবাইল, আমার মোবাইল থাকবো। তারপরে হচ্ছে অ্যাড্রেস, এই যে অ্যাড্রেস আমার দেয়া, বার্থডে এটা দেয়া, দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে ইয়োর নেটওয়ার্ক, আমার নেটওয়ার্ক কি আছে, ওকে ইয়োর নেটওয়ার্ক এটা থাকবে। অন লিঙ্কডইন মেম্বার দিবে, অন লিঙ্কডইন মেম্বার, ঠিক আছে। আমার অ্যাড ওয়েবসাইট তো আর নাই আমাদের, আপনার ওয়েবসাইট থাকলে আপনি ওয়েবসাইট অ্যাড করবেন, তা না থাকলে এইভাবেই থাকবে, ঠিক আছে। আমি ওয়েবসাইট এখন অ্যাড করি নাই, অ্যাড হয়ে যাবে ইনশাল্লাহ অ্যাজ সুন অ্যাজ পসিবল। সেভ,
এটা আমার নতুন অ্যাকাউন্ট, এটা আমি নতুন করে সেট আপ করছি আপনাদের দেখানোর জন্য। তারপরে আসবে আরও নিচে, হ্যাঁ এখান থেকে আর কোনো ঝামেলা নাই, সেভ সেভ হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখেন এই জায়গার মধ্যে আমি কি করব, একটা ছবি দিব। এই যে ছবিটা দেয়া আছে, এটা আপনি এখান থেকে এই যে এডিট শব্দ আছে, এডিট শব্দটা ক্লিক করবেন আপনি। তারপরে এখান থেকে আপলোড একটা শব্দ আছে, দেখবেন আপলোড, সরি এই যে অ্যাড ফটোতে ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পরে এই যে দেখেন আপলোড শব্দ আছে, আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে আপনার যেখান থেকে ছবিটা আছে ওখানে যাইবেন, ওখানে গিয়ে ছবি সিলেক্ট করবেন, ওপেন দিবেন, আপনার ছবিটা আপলোড হয়ে যাব। ঠিক আছে, তারপরে হচ্ছে যদি এইটাই হচ্ছে আপনার শেষ। তারপরে আসেন কভার ফটো। একটা কভার ফটো ক্রিয়েট করতে হয়, বানাইতে হয়। ঠিক আছে, কভার ফটো বানাইতে হয়। কভার ফটোটা কিভাবে বানাইতে হয় আমি দেখাই দিচ্ছি। আগে দেখি অ্যাড প্রোফাইল সেকশন। অ্যাড প্রোফাইল সেকশনটা আমরা দেখি। অ্যাড প্রোফাইল সেকশনে কোড দেখি, কোডে কী দেওয়া আছে, কোডে দেওয়া আছে আমাদের এডুকেশন লেভেলটা আমরা দিয়ে দিব, স্কুল দিব। স্কুল কি আমি দিলাম, স্কুল হচ্ছে SOUT সাউথ সুরমা, সাউথ সুরমা হাই স্কুল। তারপরে ডিগ্রি ন্যাশনাল ইউনিভার্সিটি, তারপরে স্টাডি হচ্ছে বাংলা নোবেল, বেঙ্গলি নাই, বেঙ্গলি দিয়েও এখানে নাই। ঠিক আছে, যেটা সাবজেক্ট দিয়ে দিবেন, ইংলিশ আছে তো, ইংলিশ লিটারেচার, ওকে ইংলিশ দিয়ে দিলাম, দ্যাটস ইট। তারপরে স্টার্ট ডেট, কোন সালে শুরু করছি, জানুয়ারি না এপ্রিল 2008। ঠিক আছে, এন্ড ডেট মে 2013। কই গেল রে, 12-13। ঠিক আছে, গ্রেড হচ্ছে 4। ওকে, তারপরে আসেন, এগুলা কিন্তু আপনি ভুল দিলেও কোনো সমস্যা নাই। এগুলা যদি আপনি ইচ্ছা মতো দেন, কারণ এগুলা ভেরিফাই করবে না। ঠিক আছে, ডেসক্রিপশন দিবেন কি আই হ্যাভ কমপ্লিটেড মাই I am Joynal Abedin. I have completed my post graduation SINC since 2013 at দূর সমস্যা দেখা দিল, মাউসের প্রবলেম হচ্ছে, at MC College in National University ওকে, এইভাবে দিয়ে দিলেন। যাক, তারপরে অ্যাড ইউর লিঙ্ক টু এক্সটার্নাল, আর কিছু থাকলে সেটা লিঙ্ক দিয়ে দিবেন, না থাকলে তো আর নাই। অ্যাড মিডিয়াতে ক্লিক করলে এই যে দেখেন আপনার বিভিন্ন লিঙ্ক আসতেছে।
এগুলোতে ক্লিক করবেন, যদি থাকে তাহলে, না থাকলে কিচ্ছু করার নেই। অর্থাৎ আপনার যদি সার্টিফিকেট দিতে চান সার্টিফিকেট দিতে পারবেন, কারণ সার্টিফিকেট যদি আপনি এগুলো আপনি যদি এগুলো কারেক্ট দেন, অ্যাকুরেট দেন, তাহলে আপনি সার্টিফিকেট জমা দিবেন, আর যদি অ্যাকুরেট না দেন তাহলে সার্টিফিকেট জমা দিবেন না। তারপরে সেভ, ঠিক আছে, সেভ হয়ে গেল। ওকে, আরও আছে এড প্রফেশন, আমরা দিলাম এডুকেশন, এড পজিশন, এড স্কিল, এগুলো দেওয়া লাগবে না। তারপরে রিকমেন্ডেডের কী আছে, রিকমেন্ডেডে আছে দেখেন, এড ফিচার্ড, এড লাইসেন্স অ্যান্ড সার্টিফিকেশন, এড কোর্স, এড রিকমেন্ডেশন। এড ফিচার্সে কিছু কি দেওয়া যায় দেখি। অ্যাড ফিচার্সে এই মুহূর্তে কিছু দেওয়ার প্রয়োজন নাই, কারণ আমাদের প্রোফাইলটা এখনও বাড়ি হয়নি। আমরা ব্যাক দিলাম, তারপরে আসি আমরা আরও, তারপরে কোরের মধ্যে এখন রয়েছে রিকমেন্ডেডের মধ্যে এড কোর্সটা অবশ্যই আমরা দিব। আমরা কি কোর্স করছি, আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্স করছি, আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স করছি, ডিজিটাল মার্কেটিং কোর্স করছি। কয়টা করছি মনে করেন, 3টা করছি। তারপরে অ্যাসোসিয়েট ডিজিটাল মার্কেটিং স্পেশালি ফাইবার ওয়ার্কার বায়ার্স, ঠিক আছে, এইগুলোর উপরে আমরা কোর্স করছি। তাহলে সেভ, এখনও রয়েছে, এটা আমাদের কাজ শেষ হয় নাই। তারপরে এডিশনালের মধ্যে আসার পরে আমরা দেখি অ্যাড ডেভেলপ এক্সপিরিয়েন্স, আমাদের এক্সপিরিয়েন্স আমরা ডেভেলপ করি, আমাদের এক্সপিরিয়েন্স অর্গানাইজেশন, এটা আমাদের কোনো প্রতিষ্ঠান থেকে যদি আমরা কোনো কাজ করে থাকি সেই প্রতিষ্ঠানের নাম দিব, কবে কাজ করছি, কোথায় কাজ করছি, কিভাবে কাজ করছি, এই সবগুলো আমরা এই জায়গার মধ্যে সুন্দর করে সেট আপ করে দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আবার আসি আমরা, তারপরে আসে এড পাবলিকেশন মানে হচ্ছে প্রতিষ্ঠান, ইন্ডিকেট রিকোয়ারমেন্ট, এগুলো আমাদের আসলে দেওয়ার তেমন জরুরত নাই, এগুলো না দিলেও চলবে, ঠিক আছে। তারপরে আবার আসি এড প্রজেক্ট, আমরা কোন প্রজেক্টটা শেষ করছি, যদি এরকম কোনো প্রজেক্ট করে থাকি তাহলে দিয়ে দিবেন। এড ল্যাঙ্গুয়েজটা অবশ্যই দরকার, ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ, আমাদের ইংলিশটা আবশ্যক দরকার। তারপরে আছে কি বেঙ্গলি, ইংলিশটাই থাকবো আমাদের। ওকে, ইংলিশ। তারপরে হচ্ছে প্রেফারেন্সি, এলিমেন্টারি, লিমিটেড ওয়ার্কিং প্রেফারেন্সি, প্রফেশনালি ওয়ার্কিং পলিসি, ফুল প্রফেশনাল পলিসি, এইটা দিয়ে দিলাম। তারপরে সেভ, ঠিক আছে। আবার আসলাম, তারপরে এখান থেকে আর কি আছে, এড টেস্ট স্কোর দরকার নাই এখন, এড অর্গানাইজেশন এটাও দরকার নাই। এড কোর্স দেওয়া যায়, আমরা কি এড কোর্স করেছি, সিভিল, ইকোনমিক্স, এডুকেশনাল কোর্স করেছি, তারপরে এনভায়রনমেন্টের কোর্স করেছি, হেলথের কোনো কোর্স যদি আপনার তাকে করেন, পলিটিক্স যদি করেন দিবেন, প্রপার্টি হলো, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সোশিয়াল সার্ভিসের কাজ করেছি, তারপরে এইগুলো আমরা করেছি, ঠিক আছে, এগুলো আমাদের দিয়ে দিলাম। এগুলো যে দিতে হবে এরকম কোনো কথা নাই, না দিলেও সমস্যা নাই, দিলে ভালো, দিলে আপনার অবস্থাটা, পজিশনটা ভালো হয়ে আসলো, ঠিক আছে। তারপরে আসেন আপনি, আরও আছে, অনেক আছে, এখানে মোরে ক্লিক করলাম, মোরে ক্লিক করার পরে যদি সেন্ড প্রোফাইল অ্যান্ড ইন মেসেজ, দেখি এই যে প্রোফাইলে কোনো মেসেজ সেন্ড করতে চাইলে এটা আমাদের লিঙ্কটা এখান থেকে দিতে পারবো। ওকে, তারপরে আসেন এখানে ওপেন টু ওয়ার্ক, আমরা ওপেন টু ওয়ার্ক বলতে এই জায়গা থেকে আমরা কি ওয়ার্ক করি, এই যে আমরা আগে যেগুলো দিছি, আমাদের কাজের এক্সপিরিয়েন্স, কী কাজ আমাদের চাই, আমরা সেইগুলো এখান থেকে সবগুলো সেট আপ করে দিছি। ওকে, যদি আমরা ডিলিট প্রোফাইল করতে চাই, তাহলে আমরা কোনো কিছু টোটালটাই ডিলিট করতে চাই, তাহলে আমরা এখানে ডিলিট প্রোফাইলে ক্লিক করলে আমাদের এটা ডিলিট হয়ে যাব, যদিও আমাদের এটা কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। ওকে, তারপরে আসেন আরও নিচের দিকে যাই, কি আছে দেখি, টাস্ক স্কিল কুইজের মধ্যে ক্লিক করলে দেখেন আমাদের কি স্কিল, যেমন আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমাদের স্কিল অ্যাসেসমেন্টস, আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মধ্যে স্কিল আছে। তারপরে আসেন গুগল অ্যাডসের উপরে ক্লিক করলে আমাদের কি আসে দেখি, এই যে গুগল অ্যাডস অ্যাসেসমেন্ট, এটা আসছে। তারপরে আসছে স্টার্ট, এখান থেকে 15 মিনিট
মাল্টিপল চয়েস কোয়েশ্চন থাকবে, 1.5 মিনিট পার কোয়েশ্চনের জন্য সময় থাকবে, সোর্স ইন দ্য টপ 30% টু আর্ন এ বেগ। আচ্ছা, তারপরে আপনার মিনিমাম 30% রেজাল্ট পাইতে হইব, তারপরে আপনি ফার্স্ট করবেন। ওকে, বিফোর ইউর স্টার্ট আপনি এই রেজাল্টটা, অর্থাৎ এটা একটা টেস্ট, মানে এটা পরীক্ষা। আপনি এই পরীক্ষাটা শুরু করার আগে কী করতে হবে, ইউ মাস্ট কমপ্লিট দ্য অ্যাসেসমেন্ট ইন ওয়ান সেশন, মেক শিওর ইউর ইন্টারনেট ইজ রিলেবল। আপনি এই অ্যাসেসমেন্টটা শুরু করার আগে অবশ্যই আপনার নেটওয়ার্ক দেখতে হবে, কারণ আপনি এই পরীক্ষাটা দেওয়ার জন্য মাত্র একটা বার সময় পাবেন, আর কোনো সময় পাবেন না। 2 নম্বর, ইউ ক্যান রিটেক দি অ্যাসেসমেন্ট ওয়ান্স অফ ইউর ডোন্ট আর্ন এ বাজেট। আচ্ছা, এটা এখানের মধ্যে আপনি কি করতে পারবেন না, কোনো বাজেটের দরকার হবে না। ইউ ওয়ন্ট শো ইউর রেজাল্ট টু এনি ওয়ান উইদাউট ইউর পারমিশন। এইটা কি বললো, একটু বোঝার দরকার আছে। আমরা আপনার অনুমতি ছাড়া আপনার ফলাফল কাউকে দেখাবো না। আচ্ছা ঠিক আছে, আমরা যে রেজাল্ট পাইমো এই রেজাল্টটা আমরা কাউকে দেখাইব না। এই যে এই স্টার্টে ক্লিক করলে হবে, কিন্তু প্র্যাকটিসের জন্য করেন, যদি মানে মনে করেন এটা প্র্যাকটিস করতাম, তাহলে প্র্যাকটিসের জন্য এখানে ক্লিক করলাম, ট্রাই টু কোয়েশন উইদাউট এফেক্টিভ সোর্স। আমরা 2টা কোয়েশন এখান থেকে দেখতে পারবো, তাইলে নেক্সট দেই 2টা কোয়েশন দেখতে পারবো যেটাতে কোনো কি নাই, এফেক্ট নাই। দেখেন 1 পয়েন্ট আমাদের সময় শুরু হয়ে গেছে। টেবিতা হ্যাজ মোবাইল ফোন। আচ্ছা, এটা আমরা মনে করেন এটা কিন্তু কপিও করা যায় না, দেখতে পাচ্ছেন। অ্যাপ্লিকেশন দ্যাট ইজ কমপ্লিমেন্টারি টু হেয়ার ওয়েবসাইট, সো ওয়ান্ট টু মেক ইট নোন টু potential customer, but driving app download is not her main goal. What would you recommend to configure on the Google Ads? আচ্ছা, মোবাইল অ্যাপস ক্যাম্পেইন, ডাউনলোড এক্সটেনশন, অ্যাপ এক্সটেনশন, ইউনিভার্সাল অ্যাপস এক্সটেনশন। আচ্ছা, এখন কি চাচ্ছে এখানে, এই যে আমরা তাবিতা হেজ এ মোবাইল, তাবিতার একটা মোবাইল অ্যাপ্লিকেশন আছে কমপ্লিমেন্টারি, আচ্ছা ওয়েবসাইট আছে। শি ওয়ান্ট টু মেক ইট নো টু পটেনশিয়াল কাস্টমার, সেখানে সে কিছু কাস্টমার চায়, বা ড্রাইভ অ্যাপ ডাউনলোড ইজ নট আর মেইন গোল, তার ডাউনলোডের কোনো গোল নাই, সে চাচ্ছে কি, তাহলে আমরা কি দিতে পারি, মোবাইল অ্যাপস ক্যাম্পেইন অথবা ইউনিভার্সাল অ্যাপস, এইটাই দিতে পারি আমরা। ঠিক আছে, তারপরে চেক আনসার, আমরা আনসারটা চেক করি, আনসারটা আমাদের ইনকারেক্ট হয়েছে, কারেক্ট হচ্ছে অ্যাপ এক্সটেনশন। দেখছেন, এটা হচ্ছে আমাদের ভুল, অ্যাপ এক্সটেনশন। আচ্ছা ঠিক আছে, 2 নাম্বারটা, হুইচ সলিউশন অ্যালাউ ইউ টু শো অ্যাডস ইন গুগল সার্চ রেজাল্ট অনলি ইফ দ্য ইউজার হ্যাজ প্রিভিয়াসলি ভিজিটেড ইউর ওয়েবসাইট। ঠিক আছে, হুইচ সলিউশন অ্যালাউ ইউ টু শো অ্যাডস ইন গুগল সার্চ রেজাল্ট অনলি ইফ দ্য ইউজার হ্যাজ প্রিভিয়াসলি visited your website. Which solution allow you to show ads in Google search result only if the user has previously visited your website? EPCDM targeted audience. আচ্ছা, দেন এটা কি বলছে আমি নিজে বুঝি নাই, তারপরেও দিলাম চেক রেজাল্ট, এইটাও ভুল বলছে, এটা হচ্ছে RLCSA। এইভাবে আপনি দেখতে পারবেন, এগুলো আমাদের কোনো এফেক্ট আসে নাই, এটা আমরা 2টাই দিছি, দেখছেন 2টাই ভুল দিছি। ঠিক আছে, এভাবে আপনিও যদি চান তাহলে আপনিও পারবেন এই সিস্টেম দিতে, যদি আপনি পারেন, তবে এখন দেওয়ার প্রয়োজন নাই, আমি নিজেই দিচ্ছি না, বা এগুলো আসলেই জটিল, কথা বুঝতে পারছেন, এগুলো আসলেই জটিল, এগুলো খুবই মারাই লিছে। আমি কি পরীক্ষা দিতে শুরু করে দিছি? হায় হায় হায়, না আচ্ছা, আগেরটা চলে আসছে, ফিনিশ প্র্যাকটিস। আমাদের এটার প্রয়োজন নাই, আমরা হোমে চলে গেলাম, মানে আমরা পরীক্ষা দিচ্ছি না। ঠিক আছে, পরীক্ষা দিলে লাভ কি, পরীক্ষা দিলে অবশ্যই লাভ আছে, আপনার প্রোফাইলটাকে তারা একটু অ্যাক্টিভ রাখবে, মানুষের কাছে পৌঁছে দিবে, এই জন্য আপনি প্রোফাইলটা কি করতে পারবেন, অ্যাক্টিভ রাখতে পারবেন।
তবে এর জন্য কিছু কাজ আছে, কিছু প্রয়োজনীয়তা আছে, কিছু ওয়ে আছে সেই প্র্যাকটিসগুলো করার জন্য, সেই পরীক্ষাগুলো দেওয়ার জন্য। এই ওয়ে করে আপনি দিতে পারবেন, এখন দিবেন না, পরে এমনিতেই দেখবেন এগুলা দিতে পারবেন। এই যে দেখছেন এখানে ডিমান্ডিং স্কিল, ডেমনস্ট্রেট স্কিল, এই যে আমি দিছি অ্যাফিলিয়েট মার্কেটিং, গুগল মার্কেটিং, এগুলো সব ঠিক আছে কিনা দেখবেন আপনারা। যেটা ঠিক নাই সেখান থেকে এই যে কলমে ক্লিক করবেন, কলমে ক্লিক করে চেঞ্জ করবেন, ল্যাঙ্গুয়েজ কলমে ক্লিক করে চেঞ্জ করবেন, ইন্টারেস্ট কলমে ক্লিক করে চেঞ্জ করবেন, তারপরে হচ্ছে এই যে দেখেন কলমে যেটাই বলেন আপনি কলমে, এই যে কলমে চাপবেন, আপনার এটা চেঞ্জ করতে পারবেন। এভাবে নিচের দিকে আসবেন, উপরের দিকে যাবেন, তারপরে এই পর্যন্তই আজকের আপনাদের ক্লাস। আগামীকালকে আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখিয়ে দেওয়া হবে কিভাবে আপনার নেটওয়ার্ক বাড়াবেন, ফ্রেন্ড দিবেন, আর এভাবে ওই যে আপনার ওই জায়গাটা দেখাই দেবো। আজকের ক্লাস অলরেডি লম্বা হয়ে গেছে, ওই জায়গাটা দেখাই দেবো, ওই যে কীভাবে আপনি ব্যানার পেজ রেডি করবেন, ব্যানার পেজ আপনি আপলোড করবেন। এটা আপনাদের কাজ হিসাবে বাকি থাকলো। এখন আপনাদের কাজ হচ্ছে, হ্যাঁ এক মিনিট, এখন আপনাদের কাজ হচ্ছে যারা আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে তাদের তো আর আপনারা দেখবেন আপনাদের সব প্রোফাইলের সেট আপগুলো ঠিক আছে কি না। যদি না থাকে তাহলে আপনি এটা সেট আপ করবেন, আর যদি সেট আপ থাকে তাহলে তো ভালো, আপনি আর একটু দেখবেন সবগুলো ঠিক আছে কিনা। আর যাদের নাই তারা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেট আপগুলো সব ধরিয়া ঠিক করে দিবেন, ঠিক আছে? হ্যাঁ আব্দুল্লাহ ভাই কি জানি প্রশ্ন করতে চাচ্ছিলেন? কালকে তো আমাদের টিএম ব্যাচ 2 এর ক্লাস আছে, 5টা গ্রুপ আছে আমাদের। হ্যাঁ কোন ক্লাসটা কালকে? কালকে ফেসবুক বুস্টিং এর ক্লাস নিব। ওকে স্যার, নাইস আইডিয়া স্যার। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।